কলকাতায় গাছ গণনা, কোথায় কত গাছ রয়েছে, কোন গাছ কতটা বিপজ্জনক তার হিসেব রাখছে পুরসভা। আর পাশাপাশি শহরে বসানো হচ্ছে নতুন গাছ। গাছ ঝড় জলে রক্ষা করে, ঝড়ে আবার বিপদও বাড়ায়। ঝড়ে গাছ পড়ে দুর্ঘটনা, এমনকি মৃত্যুও দেখেছে কলকাতা। পথেই বিপদ ঠেকাতে চাইছে পুরসভা। এর জন্য শুরু হয়েছে সমীক্ষা। কোথায় কতগুলি গাছ বিপজ্জনক অবস্থায় রয়েছে তা নথিবদ্ধ করা হচ্ছে। যত গাছ আছে কলকাতার রাস্তাঘাটে, ওরকে এবং পার্কস অ্যান্ড স্কোয়ারসে, এরা মিলে সব গাছগুলোকে ইন্সপেকশন করবে যে গাছগুলো স্টেবল আছে কিনা, রাস্তাঘাটে পড়ে যেতে পারে। রবীন্দ্র সরোবর, সুভাষ সরোবর, এখানে অনেক মানুষ হাঁটে, কোনো গাছ এরকম ভাবে পড়ে গিয়ে হট করে পড়ে যাবে কিনা। কলকাতা পুর এলাকায় রয়েছে 144টি ওয়ার্ড, 16টি বরো। ইতিমধ্যে 4টি বরোয় সমীক্ষা শুরু হয়েছে। 6 নম্বর বরোতে গাছ রয়েছে মোট 5384টি, 8 নম্বর বরোতে 14068টি, 9 নম্বর বরোতে 11366টি এবং 10 নম্বর বরোতে 8186টি। শুধু গাছের পরীক্ষা নয়, শহরে গাছের সংখ্যা বাড়াতেও উদ্যোগী পুরসভা। পুরসভার দাবি, কলকাতায় সব থেকে বেশি রয়েছে কৃষ্ণচূড়া এবং রাধাচূড়া গাছ। রাস্তার ধারে বসানো হচ্ছে গাছের চারা। কলকাতার বিভিন্ন খালের পাড়ে বসানো হচ্ছে নারকেল গাছ। গঙ্গার ভাঙন আটকাতে ইতিমধ্যে 753টি ম্যানগ্রোভ বসানো হয়েছে। রাস্তার ধারের ক্ষেত্রে সেই সমস্ত জায়গায় কিন্তু আমরা মূলত ছোট ছোট গাছগুলো লাগাচ্ছি। ছোট গাছ বলতে কি, যেরকম জারুল, অমলতাস, তারপর হচ্ছে নিম, মেহগনি, এই ধরনের গাছ আমরা লাগাচ্ছি। মানে রাস্তার ধারে যে আমরা মিডিয়ান স্ট্রিপসগুলো দেখতে পাচ্ছি, সেখানে আমরা বিভিন্ন রকম ছোট ছোট ফুলের গাছ লাগাচ্ছি, যেরকম চন্দ্রপ্রভা বলতে পারেন, করবী, তারপর হচ্ছে ফুরুষ, এই ধরনের গাছ লাগাচ্ছি। গঙ্গার পাড়ের ক্ষেত্রে আমরা যেটা শুরু করেছি সেটা হচ্ছে ম্যানগ্রোভ প্ল্যান্টেশন। ম্যানগ্রোভ আমরা লাগাচ্ছি কারণ নদীর ভাঙনকে আটকানোর জন্য, পাড়ের ভাঙনকে আটকানোর জন্য। জনগণনার মতো এই গাছ গণনাতেও কলকাতা পুরসভা এলাকায় কত গাছ আছে যেমন জানা যাবে, সেই সংখ্যার পাশাপাশি কি প্রজাতির গাছ রয়েছে সেগুলো জানা যাবে। দুর্লভ কি প্রজাতির গাছ এখনও কলকাতা পুরসভা এলাকায় রয়েছে, সেই সবও নথিভুক্ত করবেন কলকাতা পুরসভার নিযুক্ত বোটানিস্টরা। আর তাতেই উঠে আসবে নানান তথ্য। সেই তথ্য ভাণ্ডার কলকাতা পুরসভা তৈরি করতে চলেছে। ক্যামেরায় বিপুলের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। লর্ডসের মোড়ে উচ্ছেদ অভিযান। সরকারি জমি দখল করে সেখানে বাজার, জমি দখল করে দোকান, বাজার আর গ্যারেজ। 29 কাঠা জমি দখলমুক্ত করতেই এই অভিযান। তথ্য আর সংস্কৃতি দপ্তরের জমি উচ্ছেদ থেকে 29 কাঠা জমি দখলমুক্ত করতে অভিযান। তথ্য ও সংস্কৃতি দপ্তরের জমি থেকে উচ্ছেদ। 40 বছর আমার দোকান আছে, ঠিক আছে, সরকারের জায়গা আমরা করে খাচ্ছি। সরকার যখন আছে, সরকার আমাদের বলবে তো। আমাদের কোনো নোটিশ দেওয়া হয়নি, আমাদের কোনো মুখস্থ বলা হয়নি যে তোমরা দোকান খালি করো, হঠাৎ এই জিনিস এরকম হয়। 20 বছর হ্যাঁ ভেড়ে নিয়ে দিল, কোনো নোটিশ না, কিছু বললো না, হঠাৎ এসে সব কিছু বের করেছি, কিছু ওইখানে সব নষ্ট হয়ে গেছে, কোনো নোটিশও দিল না, ভেঙে দিল। স্বরূপনগরের দিকে একটু নজর রাখতেই হচ্ছে। স্বরূপনগরে বেহাল সাঁকোতে ঝুঁকির পারাপার। ইছামতির ওপর নরবরে বাঁশের সাঁকো, কাটা বাগান থেকে চারঘাট যাওয়ার সাঁকো বেহাল। বর্ষায় বেহাল সাঁকোয় পদে পদে বিপদ। আর পাকা সেতুর দাবিতেই সরব হয়েছেন স্থানীয়রা। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থার আশ্বাস বিধায়কের। আজকে তো একটু ভয় লাগেই, যদি মানে কোনো দুর্ঘটনা ঘটে, গাড়ি টাড়ির জন্য বেশি একটু লাগে, আতঙ্ক লাগে যে ব্রিজটা একটু ভালো হোক, ভালো করে যেতে, মানে পাকা হোক, এটাই চাই। বাসের আছে, পেলা দেওয়া আছে, খুব রিক্সে আমরা যাতায়াত করি। পেশেন্ট পত্র যেতে গেলে খুব রিক্স হয়, আমাদের হয়রানি হতে হয়। বড় গাড়ি যায় না, আমরা বাইক গুলো নিয়ে ছাত্রছাত্রীদের যেতে গেলে খুব অসুবিধা আছে। হ্যাঁ, ভয় ভয়তে যাই আমরা। ওখানকার মানুষের পারাপারের দিক দিয়েও খুবই অসুবিধা। আমি আমাদের ইরিগেশন ডিপার্টমেন্টে এটা জানিয়েছি, যাতে বিষয়টা দেখে অন্তত ব্রিজটা হয় যাতে তাড়াতাড়ি, সে বিষয়টা নিয়ে আমরা কথা বলেছি, আমি লিখিতও দিয়েছি। টানা বৃষ্টির জের ফুঁসছে একাধিক নদী, আর এর মধ্যেই জল ছাড়ছে ডিভিসি। এতে ক্ষুব্ধ নবান্ন।
গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি, এই বৃষ্টিতে দক্ষিণবঙ্গের চরম ভোগান্তি। এরই মধ্যে জল ছাড়ছে ডিভিসি, এতে ক্ষুব্ধ নবান্ন। জল ছাড়ার আগে নবান্নকে জানাতে হবে, ডিভিসিকে জানিয়েছে রাজ্য। বৃষ্টির জেরে এখনো রাজ্যের বিভিন্ন জেলায় জমা জলের দুর্ভোগ। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, পুরো এলাকার বিভিন্ন ওয়ার্ডের রাস্তায় জল, চাষের জমিতেও জমা জল। সমস্যা যাতায়াতের সমস্যা, জল শরীর খারাপ হলে ডাক্তারখানা যাওয়ার অসুবিধা, বাজার টাজার করতে যাওয়ার অসুবিধা, সব দিক দিয়ে চাষবাসের তো সব ফসল নষ্ট হয়ে গেছে, তিল বাদাম, জল বাড়ছে। ঘাটালের দেওয়ানচকও জলমগ্ন, শনিবার তলিয়ে গিয়ে প্রাণ যায় এক শিশুর। পশ্চিম মেদিনীপুরের ডেবরা, গত কয়েকদিন এখানে ফুঁসছিল কাঁসাই, শনিবার থেকে কাঁসাই নদীর জল কমতে শুরু করেছে। ঝাড়গ্রামে জলের নিচে রাস্তা, ভৈরববাকির জল বাড়ছে, এর জেরে ভোগান্তি। নিউজ 18 বাংলা। নদীর বুকে বাজারের আবর্জনা দূষণে জলপাইগুড়ির করলার চোখে জল, এতে ক্ষুব্ধ প্রশাসন। মহকুমা শাসক সতর্ক করলেন ব্যবসায়ীদের। জলপাইগুড়ি শহর, এই শহরের মাঝখান দিয়ে বয়ে গিয়েছে করলা নদী। এই নদীর বুকে জমছে বাজারের আবর্জনা। করলা নদীর পাড়ের দিনবাজার, অভিযোগ প্রতিদিন নদীর বুকে পাড়ে ফেলা হয় বাজারের আবর্জনা, চারিদিকে ছড়ানো প্লাস্টিক, থার্মোকল, দূষিত হচ্ছে নদী। এরই বিরুদ্ধে সরব স্থানীয় এবং পরিবেশ প্রেমীরা। অভিযোগ পেয়ে শনিবার দিনবাজারে পৌঁছন জলপাইগুড়ি সদরের মহকুমা শাসক। করলার হাল দেখে মেজাজ হারান, ব্যবসায়ীদের সতর্ক করে দেন যাতে কোনো রকমভাবে কঠিন বর্জ্য নিষ্কাশনের ক্ষেত্রে অসুবিধা না হয়। প্লাস্টিক বর্জ্য এবং থার্মোকল এগুলো নিয়ে আমরা একটা সমীক্ষা নিরীক্ষণ করছি। জলপাইগুড়ি শহরকে, জলপাইগুড়ি পৌরসভাকে কেন্দ্রবিন্দুতে রেখে সকলে মিলে আমরা সুন্দর রাখতে চাই। ব্যবসায়ীদের সতর্ক করেছেন মহকুমা শাসক। নদীতে এবার আবর্জনা ফেললে ব্যবসায়ীদের লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি দিয়েছে পুরসভা। এসডিও সাহেব আসছিলেন গত 26 তারিখে, আমাদের নিয়ে একটা মিটিং করেছিলেন উনি। তো তখন কথা হয়েছিল থার্মোকল, প্লাস্টিক বর্জনের ব্যাপারে। ওই ব্যাপারটা আমরা কত দূর কাজ করেছি। আমরা এর আগেও কয়েকদিন ধরে থার্মোকলের নিয়ে আমরা মাঝবাজারের পিছনে যারা ফেলতো তাদের অ্যানাউন্স করেছি। কিছু মাল পড়ে আছে, সেটা উঠে নেওয়ার ব্যবস্থা করছি। আর থার্মোকল যাতে নদীতে না পড়ে, পরিবেশ দূষণ যাতে না হয়, আমরা সেদিকে নজর রাখছি। বহুদিন থেকে আমরা করলা নদীকে দেখছি। জলপাইগুড়ি শহরের এটা টেমস বলেই আমরা জানি, আমাদের প্রাণকেন্দ্র। অথচ অদ্ভুত রকমভাবে আমরা দেখছি যে করলা নদী এখনও দূষণের গ্রাসে আরও ধীরে ধীরে এগিয়েই যাচ্ছে। বহুবার প্রশাসনিক তরফেও বহু ব্যবস্থা তারা নিয়েছেন, কিন্তু দুর্ভাগ্যবশত একটা বড় অংশের ব্যবসায়ীরাও কিন্তু এখনও সজাগ হননি, যার ফলে তারা কিন্তু নিয়মিতভাবে এখনও করলা নদীকে দূষিত করে যাচ্ছেন। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা।